Stone, paper, scissors. এমন এক রেনকোট পড়েছে যেটা পরা না পরা দুই একই ব্যাপার। যা আমার রেনকোটের ব্যাগটা উড়ে গেল, টপ বক্সটা দিয়ে খেয়াল করেছি, বাইকটা দেখিনি। আমাদের সাথে যা রুম ভিব্রাট হয়েছে এইটা বোধহয় আমাদের লাইফের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। ওই সামনেই কানেক্টর রয়েছে মেন হাইওয়ে দিয়ে, আমরা ডান দিকে ঢুকে যাবো। দিল্লি রোড বা NH2 কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আজকে খুলেছে, কারণটা বলবো না, কারণটা এখানে বলা যাবে না। না কারণ আছে, আমাকে বলছে আসো 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 আসো, হট করে দিকে আকাশ বেরিয়ে গেল। মাঝখানে আমি তো খালি জোশ তুলেছিলাম, ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 5:20, দিনের আলো ফুটে গেছে আর আমাদের বাইক ওখানে হয়ে গেছে রেডি। টপ বক্সের মধ্যেই সমস্ত কিছু ধরে গেছে আর এই ওপরটাতে রেনকোটটা রেখেছি যাতে বৃষ্টি নামলেই হাতের কাছে থাকে। হেলমেট ওখানে রেডি, বাইক পুরোপুরি অল সেট আর আমিও হয়ে গেছি রেডি। রাইডিং জ্যাকেট প্যান্ট সমস্ত কিছু পরা হয়ে গেছে। সৌরভ, দীপ ওদের বাড়ির থেকে বেরোচ্ছে, আকাশও রেডি হয়ে গেছে। তো চলো এগোই, এগিয়ে মোটো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এর আগের দিন যে মোটো ব্লগিং সেট আপটা করেছিলাম সেটার থেকে আজকেরটা একটু আলাদা, কারণ আজকে না গোপ্রোটাকে হালকা উপর করে লাগিয়েছি চিন মাউন্ট দিয়ে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে রাস্তায় উঠে দেখাচ্ছে এই গোপ্রোটা দিয়ে। তো তাতে করে কি হয়েছে, ভিউ অ্যাঙ্গেলটা অনেকটাই উপরে হয়েছে আর আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে যে কি রেকর্ডিং চলছে কি না, আদৌ চলছে কি না। চলো এখান থেকে বেরোবো। জয় লোকনাথ, ওম নমঃ শিবায়। ফুয়েল আপ করাবো কারণ ফুয়েল একদমই কম রয়েছে। 327 কিলোমিটার এর আগে ট্রিপ মিটার লোডিং নিয়ে রেখেছে, ওটাকে 0 করব। ট্রিপ 1 0, ট্রিপ 2 0। চলো একটু বাইকটা গরম হয়ে যাক, ফুয়েল আপ করাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 442 টাকা, 4.19 লিটার তেল ভরিয়েছি। আর ফুল ট্যাঙ্ক করালাম না ইচ্ছা করেই, কারণ ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি, ওখানে তেলের দাম এমনিই কম, তো অসুবিধা হবে না। গত এক সপ্তাহ ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, লাস্ট কয়েকদিন এই চত্বরটা মানে চিনার পার্কে এই চত্বরটা পুরো জলের তলায় ছিল। এখান থেকে শুরু করে ওদিকে কৈখালি থেকে শুরু করে এয়ারপোর্ট পুরোটা মানে এই সমস্ত সব মহাসাগর হয়ে গেছিলো। তো আজকে দেখছি জল আর নেই। এবার জানি না আমাদের এই গোড়া ট্রিপে মানে আমরা আজকে যাচ্ছি, কালকে থাকবো, তারপরের দিন ফিরবো। তো এই টোটাল 3 দিন 2 রাত্রির যে ট্রিপটা, তাতে কতটা কি বৃষ্টি হবে না হবে আই এম নট শিওর। যদি ফেরার সময় আবারও ওরকম বৃষ্টি কন্টিনিউ হতে থাকে তাহলে আমাদেরকে সমুদ্র পার হয়ে আবার বাড়ি ফিরতে হবে। বাদ বাকি আজকে সকাল এখনো পর্যন্ত ওয়েদার বেশ ভালোই রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। দেখা যাক এরপর যা হবে সেটা মেনে নিতে হবে। বাদ বাকি অল গুড। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল লাইভ উইথ এসআর। গুড মর্নিং ফ্রম হলদিরামস। আকাশ আমাদের সঙ্গে জয়েন হবে, ও দাঁড়িয়ে রয়েছে আলমবাজারে। দেখো এই সমস্ত জায়গার রাস্তাটা ভালো ছিল, এই লাস্ট কয়েকদিন ধরে জল জমেছিল না, তাতে করে রাস্তা এরকম খাবলা উঠে গেছে। আবার এই জায়গাটা কি ভয়ঙ্কর অবস্থা, ব্রিজ থেকে নামবে একদম গাড্ডার মধ্যে পড়বে। এই মহোদয় গোটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটাকে জ্যাম করে রেখেছে, আমরা বিভৎসভাবে কাটিয়ে এলাম। রাস্তাটা দেখো, পুরো রাস্তা জুড়ে চলছে গাড়িটা, বাপরে। মানে গাড়ি এইটুকুনি, বডি এত বড় চওড়া, আর ওর জন্য পড়ে পুরো রাস্তাটা জ্যাম। ও আবার সামনে আবার একটা যাচ্ছে এরকম। তো চলে এসেছি দক্ষিণেশ্বর আলমবাজার মোড়। আকাশ অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। নেক্সট স্টপ কি শক্তিগড়? এখানে নবান্ন হোটেলটা যেটা আছে না, ওইখানে নবান্ন সিঙ্গুর। আগে হয়ে যাবে, চা তো কিছু খাওয়া যাবে, চা ভাবে করে ব্রেকফাস্ট করবো। আমায় 9টার সময় দাঁড়াতেই হবে। কেন? আমার অর্ডার প্লেস করতে হবে তারপর। ঠিক আছে, 9টা বলে দিলাম। ঠিক আছে চলো। অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি। যেখানে ভেবেছিলাম 5:30টার সময় আমরা এখান থেকে বেরোবো, সেখানে বাজ হচ্ছে 6:26। ভাই বিভৎস লেট, 1 ঘন্টা। তো বেরিয়ে পড়েছি আমরা দক্ষিণেশ্বর আলমবাজার থেকে। আমাদের সঙ্গে আজকে টোটাল আমরা রয়েছি 4 জন, আমি, সৌরভ, আকাশ আর দীপ। চন্দ্রপুর পার করে আমরা ধরে নিয়েছি NH2। এই যে ডান দিকে হচ্ছে দিল্লি রোড, আমরা চলে যাবো দিক দিয়ে। ডানকুনিতে আর দাঁড়াবো না, ডাইরেক্ট শক্তিগড় পৌঁছে তারপর গিয়ে সেরকম হলে একটা ব্রেক দেবো, কারণ রাস্তা আজকে বিশেষ নয়। ওই 300 কিলোমিটার মতন আমাদের বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স ধানবাদের। আর এই 300 কিলোমিটার যেতে গুগল ম্যাপ দেখাচ্ছে 7 ঘন্টা মতন সময় লেগে যাবে। মানে কালকে রাত্রিবেলা চেক করেছিলাম যখন, তখন দেখিয়েছিল বৃষ্টির ওয়েদার ছিল, তাই সেই জন্য হয়তো টাইম বেশি দেখিয়েছিল। চেষ্টা করবো আজকে যতটা সম্ভব তাড়াতাড়ি রাস্তা কভার করে নেওয়ার। আর এখন বাজে হচ্ছে 6:36, বাড়ির থেকে এখনো পর্যন্ত এসছি 20 কিলোমিটার অনলি।
কাকা তুমি আবার এখানে স্লো যাচ্ছ, তাহলে একটা কর্নারিং মারবো। দিল্লি রোড বা NH2 কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। যারা মাস চারেক আগেও এই রাস্তায় এসছো তারপর আর আসোনি তাদেরকে বলি, গত সপ্তাহে আমরা রবিবার দিন বেরিয়েছিলাম একটা ছোট্ট করে সানডে রাইডে, আর সেখানে আপ টু শক্তিগড় পর্যন্ত বা শক্তিগড় ছাড়িয়েও আমরা আরও 15 কিলোমিটার এগিয়েছিলাম। কোথাও কিন্তু এতটুকু রাস্তা খারাপ পাইনি। আর আজকে আমরা আরও একটু বেশি রাস্তা কভার করতে চলেছি আপ টু ঝাড়খণ্ড পর্যন্ত বা বলতে পারো ধানবাদ পর্যন্ত। তো রাস্তার কিরকম কি কন্ডিশন থাকছে তারপর থেকে বাকিটা তো সেটাও তোমাদেরকে আজকে আমরা জানিয়ে দেবো। একবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলে তারপর রাস্তার সেরকম কোনো অসুবিধা হয় না, একদম ফাঁকা পাওয়া যায় এবং বেশ ধীরে সুস্থে আরামসে এগোনো যায়। আজকে আমাদের গোটা রাইডটাই হতে চলেছে বলতে পারো একটা হাইওয়ে রাইড, আর এই হাইওয়ে ধরেই আমরা এগোতে থাকবো। তো সেরকম বিশেষ কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই, জাস্ট দিল্লি রোড বরাবর সোজা এগোতে থাকো আপ টু ধানবাদ পর্যন্ত। তারপর আমরা কোন দিকে কি বাঁক নিচ্ছি না নিচ্ছি সব কিছু তোমাদেরকে তো এমনি জানিয়েই দেবো। আর বলতে না বলতেই চলে এসেছে আজকের আমাদের ফার্স্ট টোল গেট, ডানকুনি টোল প্লাজা। বাড়ি থেকে বেরোনোর সময় আজকে কিচ্ছু খাইনি, সকালবেলা একদম খালি পেটে বেরিয়েছি, তো সেই জন্য না খুব জোর খিদে পেয়ে গেছে হঠাৎ করে। আর আমার এই জিনিসটা কেন না হয় প্রত্যেকবার কোথাও বেরোলে শুরুতেই খিদে পেয়ে যায়, মানে একটা খিদে নিয়ে বেরোনো যাকে বলে। যতই বিস্কুট খাই, চা খাই, কফি খাই, যাই খাই না কেন বাড়ির থেকে বেরোনোর পর একটা খিদে পাবেই। আর সেই খিদেটা মিটবে আইদার কোনো টোলগেটে গিয়ে বা কোথাও, যখন আমরা ধরো ধুলাগড় হোক, ডানকুনি হোক, কোথাও একটা দাঁড়াই। আজকে ডানকুনিতে দাঁড়াইনি, তো খিদে তো পেয়েছে, কোথাও একটা দাঁড়িয়ে চা বিস্কুট খেতে হবে, নাহলে টানা যাবে না। তো খিদে এতটাই পেয়েছিল যে ক্যামেরা অন করতে ভুলে গেছি, জাস্ট এই বিস্কুটটুকু তোমাদেরকে দেখালাম। এছাড়া 1 কাপ করে চা ছিল, আর চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা আবার ওখান থেকে বেরোচ্ছি। হেলমেট পরবো, এখান থেকে সোজা ভাগাবো আপ টু কোথায় ভাই? শক্তিগড়। নেক্সট স্টপ দেবো আমরা শক্তিগড়ে। হোটেল লাবণ্য থেকে আমরা চা খেয়ে বিস্কুট খেয়ে আজকের সকালবেলার ছোট্ট করে পেটটা ভরিয়ে আবারও বেরিয়ে পড়েছি। আর এখানে ক্রিসদার সাথে দেখা হলো, চলো টাটা। এখন তোমার বাইকটা রাখা রয়েছে, আমি এসে ভাবছি কি যা আমার রেনকোটের ব্যাগটা উড়ে গেল, টপ বক্সটার দিকে খেয়াল করেছি, বাইকটা আর দেখিনি। তারপর তাকে দেখছি না আমার বাইকটা আলাদা। এখনও পর্যন্ত আমরা এসেছি টোটাল 40 কিলোমিটার বাড়ির থেকে শুরু করে। আর তোমরা হয়তো দেখছো যে আমার বাইকে দুখানা ফোন হোল্ডার লাগানো রয়েছে, এটা লাগানো রয়েছে যাতে চার্জ দিতে পারি, আর এটা লাগানো রয়েছে যাতে বৃষ্টির হাত থেকে ফোনটাকে বাঁচাতে পারি। আমাদের বাড়ি থেকে ধানবাদ সাইডে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, আইদার তো আমরা খড়গপুর সাইড হয়ে অনেকটা ঘুরে এক্সট্রা 46-42 কিলোমিটার মতন রাস্তা বাড়তি ঘুরে যেতে পারি, আর না হলে এই যে রাস্তাটা দেখছো এই ডানকুনি হয়ে সোজা যদি যাই দিল্লি রোড হয়ে, তাহলে অনেকটাই রাস্তা কম হয়, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে। বাড়ি থেকে শুরু করে 96 কিলোমিটার বাইক চালিয়ে আমরা চলে এসেছি ল্যাংচার জগতে, অর্থাৎ শক্তিগড়। দেখা যাক ব্রেকফাস্টে কি পাওয়া যায় না যায়, সেই বুঝে আমরা খাওয়া দাওয়া সারবো। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যদি একা বাইক চালাও, যদি সিটে এখানে কোনো ব্যাগ না থাকে, তাহলে টপ বক্সটা বিলাসিতা। ভাই বিভৎস হাওয়া কাটছে, মানে আমাকে যেতে দিচ্ছে না, এরকম দুলছে গাড়ি। এখানে যদি কোনো একটা ব্যাগ থাকে, একটা মানুষ বসে থাকে, হাওয়া কেটে যায়। চিয়ার্স টু ধানবাদ। হ্যাঁ, কাকিমা ভেবেছে যে এত জোরে টানছে, এবার রিলেতে এক জায়গায় দেখেছে যে 126-এ বাইক চলছে আমারটা। এইবার কাকিমার একটা ব্যাপার হয়ে গেছে, তার চেয়ে ওপরে চালিয়েছে, তাহলে 126-কে কি করে ওভারটেক করতে পারে। এবার দুটো তো আলাদা আলাদা পাটে নেওয়া। না কাকিমা, আজকে আমরা জোরে চালাইনি, আজকে আমরা ধীরে সুস্থে ভালোভাবে ভদ্রভাবে যাচ্ছি, কারণ আমাদেরকে আরো 3টে দিন থাকতে হবে এবং ঘুরতে হবে। টপ বক্স আছে, সেটাই একটা বড় কনসার্ন হচ্ছে, টপ বক্স রয়েছে, হাওয়া আটকে যাচ্ছে আমাদের। ওরা কোনো কেটিএম এর অভ্যেসই আছে না, ওর ব্যাপারটা হচ্ছে ওর এখনো ক্লাসিকে রয়েছে, এখনো ক্লাসিকে রয়েছে। এখনো বাচ্চা আছে, লাদাখ থেকে ফিরে এসে হয়ে যাবে। ভাই 390 নালে বেনেলিটি আর তোর তো সিঁড়ির তলা ধরবে না, ও ছোট সিঁড়ি ভেঙে দেবে, মই লাগিয়ে দেবে সিঁড়ির জায়গায়। আমি নতুন গ্যারেজ করে নেব বলছিস? বাড়ির পাশে ইট ফিট দিয়ে এরকম গ্যারেজ একটা করে নেবে। এরকম হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এ সমস্ত চলবে, কারণ এটার জন্যই বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের মেন কনসার্ন, কোন কোন জায়গা দেখবো না দেখবো সেগুলো আমরা ঠিক করে নেব, আগে চায় ফোকাস করে যাক। তো ঘড়িতে বাজে হচ্ছে 9:51, আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তা সেরকম বিশেষ কিছু নেই,
একটাই রাস্তা, সিম্পল রাস্তা। এখান থেকে NH-19 বরাবর আমাদেরকে সোজা যেতে হবে। সোজা গিয়ে মাইথান ক্রস করে ঝাড়খণ্ড ঢুকে গোবিন্দপুর বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব। আর এই বাইলেনটা দিয়ে এসে ওই সামনেই কানেক্টর রয়েছে মেন হাইওয়ে দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব। চলো, এই উঠে গেছি আমরা মেন হাইওয়েতে। আর এবার এখান থেকে আমাদেরকে সোজাই টানতে হবে। এখনও ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 190 কিলোমিটার। মাইথান পার করে আমরা যখন ঝাড়খণ্ড ঢুকে যাবো, ফুয়েলের প্রাইসটা অটোমেটিক্যালি কমে যাবে। আর বুঝতেই পারছো, ঝাড়খণ্ডে ঢুকছি যখন, তো ওখান থেকেই ফুয়েল আপ করানো বা ফুল ট্যাঙ্ক করে নেওয়াটা বেটার বলে আমার মনে হয়। সেই জন্য বাড়ির থেকে আর ফুল ট্যাঙ্কই করে বেরোয়নি। ঝাড়খণ্ডে একটু সস্তা আর কি তেলের দামটা। এই জেনারেটরটাকে ওই সাইড থেকে এই সাইডে নিয়ে এলো গোটা রাস্তা জুড়ে। তো শক্তিগড় পর্যন্ত রাস্তা ভালোই বলতে পারো। শক্তিগড় পার করার পর মোটামুটি 10 কিলোমিটার আসার পর থেকে শুরু হচ্ছে এই ডাইভারশন। দেখা যাক কতক্ষণ আমাদেরকে এটা ফেস করতে হয়। ডাইভারশন প্যাচ কিন্তু খুব বেশি ছিল তা বলবো না। আর 169 কিলোমিটার আমরা চলে এসেছি বাড়ির থেকে। ফুয়েল আপ করাতে হবে, 170 রেঞ্জ দেখাচ্ছে। যেভাবে ভাগিয়েছি তেল মানে মাইলেজ কমে গেছে আর কি। ইন্ডিয়ান অয়েল একটা পেট্রোল পাম্প দেখে আমরা দাঁড়িয়েছিলাম এখানে ফুয়েল আপ করার জন্য। আমার বাইকে ভরিয়েছে 332 টাকার তেল, বাকি কেউ ভরায়নি, কারণ সবাই ওয়েট করে রয়েছে ঝাড়খণ্ড ঢুকে তারপর ফুয়েল আপ করাবে। কারণ ঝাড়খণ্ডে ফুয়েলের প্রাইস সস্তা। আকাশের বাইকটা ওই রোদে ছিল, আমরা সবাই ছাওয়ায় রেখেছিলাম, তো সেই জন্যই বাইকটাকে এখানে নিয়ে আসলাম ছাওয়ায়। কি ভাই, ভাগিয়ে কেমন লাগলো? ও নরমালি থ্রটল খোলে না, আজকে থ্রটল খুলে গেছে। আজকে খুলেছে, কারণটা বলবো না, কারণটা এখানে বলা যাবে না। না, কারণ আছে, অনেক কারণ। আমাকে বলছে আসো 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 আসো, হট করে দিকে আকাশ বেরিয়ে গেল। মাঝখানে আমি তো খানিক জোস তুলেছিলাম, ঠিক আছে। রাস্তাও তো ওরকম বাইকের উপর, রাস্তাটা ভাগানোর মতন ভাই। এই রাস্তায় ডেস্টিনেশন আর বোধহয় আমাদের 120 কিলোমিটার মতো বাকি। আর পাড়ায় এসে গেছি 11টা বাজে, পাড়ায় এসে গেছি 12:30টার মধ্যে, 1টার মধ্যে ঢুকে যাওয়ার পর ফুয়েল আপ করিয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। এখান থেকে আর 118 কিলোমিটার মতন বাকি রয়েছে আমাদের ডেস্টিনেশন, আজকে যে আমরা হোটেল বুক করেছি সেই জায়গাটা। আর এসেছি আমরা 170 কিলোমিটার। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ওয়েদার ছিল মেঘলা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল, সকাল সকাল ভোরবেলার ওয়েদার ছিল। কিন্তু যত বেলা গড়িয়েছে আস্তে আস্তে রোদ উঠে গেছে। আর এই মেঘ ভাঙা রোদ যে কি ভয়ঙ্কর গরম সৃষ্টি করে কি বলি। এদিকে আমাদের দীপ ভাই হন্ডার বুলেট নিয়ে এর আগের বার যখন আমরা ঘাটশিলা গেছিলাম তখন একজন বলে এটা কি হন্ডার বুলেট, অগত্যা আমরা বলি যে হ্যাঁ এটা হন্ডার বুলেট। এরকম অনেক সময় অনেকেই বলে, আমার বাইকটাকেও বলে যে মডিফাইড ডিউক। ঠিক আছে, সেগুলোকে নিয়ে কনভারসেশনে না যাওয়াই ভালো। বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর 174 কিলোমিটার, বাঁকুড়া 53, বোধগয়া 305, 542 সামথিং হবে এখান থেকে বারাণসী। 54 কিলোমিটার ধানবাদ বাকি রয়েছে অ্যাজ পার দ্য মাইল ফলো। আর আমাদের যে হোটেল সেটা বাকি রয়েছে 55 কিলোমিটার। ওই ধানবাদ প্রপার ধানবাদে আমরা হোটেল নিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে ডুবুরডিহি। বাড়ি থেকে শুরু করে 236 কিলোমিটার বাইক চালিয়ে এসে আমরা এই এন্টার করে গেলাম ঝাড়খণ্ড। বরাকর নদী পার করলেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছি। আর সামনে গিয়ে পড়বে হচ্ছে মাইথান। ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই করে দিয়ে আমরা ঢুকে গেলাম এই ঝাড়খণ্ডে। নদীতে ভালোই জল আছে। গতবার যখন এসেছিলাম আমি আর সৌরভ, তখন ভরা গরমকাল ছিল, তো গরমকালে নদী পুরো শুকনো ছিল, মানে পুরোটাই নদীর চর দেখা যাচ্ছিল। আর এখন দেখো নদীতে কিন্তু ভালো রকম জল রয়েছে। এই হলো আমাদের আজকে 4 নম্বর টোল গেট। তোমরা যদি মাইথান ড্যাম যেতে চাও তাহলে এই টোল গেটটা পার করার পর এই বাঁ দিক দিয়ে নিচে দিয়ে নেমে যেতে হবে। নেমে গিয়ে সামনে যে রাস্তাটা ওপর উঠে গেছে তার নিচে একটা আন্ডারপাস রয়েছে, আন্ডারপাস দিয়ে তোমাদেরকে ডান দিকে চলে যেতে হবে। এই ডান দিকে গেলে পড়বে হচ্ছে মাইথান ড্যাম। এখান থেকে মোটামুটি ওই 5-7 কিলোমিটার মতন পড়ে। এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল, কিন্তু সেই মেঘটা বৃষ্টির মেঘ নয়। ঝাড়খণ্ড ঢোকার পর থেকে এই সামনে ওয়েদার দেখো, পুরো কালো হয়ে ছেয়ে রয়েছে মেঘ, আর রাস্তা কিন্তু ভিজে। দেখে যা মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে থেমেছে। সৌরভের আলটিমেট স্ট্রাগল চলছে, ঠিক আছে। জুতো ফুতো খুলে ফেলেছে, রেনকোটের প্যান্ট পরছে।
তো যেতে যেতে রাস্তায় এরকম খানিকটা ওয়েদার আমরা ফেস করলাম, পুরো চারিদিকে বৃষ্টি হয়ে গেছে খানিকক্ষণ আগে। আর আমরা চলে এসেছি আবারও রেনকোট পরে, এমন এক রেনকোট পরেছে যেটা পরা না পরা দুই একই ব্যাপার। রাইনক্স, ওই জন্যই বলে রাইনক্সের সব ভালো, এই রেনকোটটা বাদে। NH-19 বরাবর এসে ভেতরে দেখাচ্ছে NH-18 দিয়ে ঢুকে আমাদেরকে এই যে এই বরাবর এগোতে হবে। চলো, তো এই হচ্ছে গোবিন্দপুর পার করে আমরা এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবো। ভেতরের রাস্তা এ তো মনে হচ্ছে এবার ভোগাবে। তারপরে ঝাড়খণ্ড, রেড সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, পেছন থেকে গাড়ি এসে প্যাঁপ প্যাঁপ করেই যাচ্ছে, মানে সিগন্যাল না মেনে বেরিয়ে চলো ভাই। ये कहाँ घुसा दिया। গোবিন্দপুর অমরপুর এই জায়গাটার নাম। ধানবাদের একদম প্রপার টাউনে আমরা ঢুকে গেছি। আমাদের বাঁ দিক ডান দিক চারিদিকে দেখো পুরো মল এলাকা, এসপ্ল্যানেড টাইপের লাগছে খানিকটা, তবে ফাঁকা। কলকাতার মতন অত ভিড়ভাড়টা নেই। 25 মিনিট দেখাচ্ছে, এখনো 17 কিলোমিটার। ঘড়িতে বাজে হচ্ছে 3:30। আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমেতে। এই হচ্ছে রুম, খানিকটা এরকম, ওখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে। আমাদের সাথে যা রুম বিভ্রাট হয়েছে এইটা বোধহয় আমাদের লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। আমরা ফার্স্টে যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা এসি চলছিল না, তারপরে গিয়ে দেখলাম যে ফ্যানের হাওয়া পর্যন্ত গায়ে লাগছে না। তারপরে গিয়ে দেখলাম রুমের যে ছিটকিনি, মানে বাথরুমের ছিটকিনি ভাঙা, তো এরকম রুম তো নেওয়া যায় না। তো সেই জন্য আমরা ওই রুমেরই ঠিক নিচের রুমটাতে এসেছি। এখানে এসি ফ্যান সব কিছু চলছে, হাওয়া গায়ে প্রপার লাগছে। আর এখন আমাদের রেনকোট এরকম ভাবে শোকাচ্ছে। এদিকে এক্সস্টেড দীপ ভাই। সৌরভ, কিছু বলবি নাকি? তুই স্নান করতে যাবি? আমার মাথা গরম হয়ে আছে। আই হ্যাভ ঠিক আছে ভাই, হতেই পারে, এটা হতেই পারে। এটা বেটার হয়েছে। আমি আচ্ছা বলছি, যখন বলেই দিই, প্রথমে আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছিল, আমাকে এখন দেখে যাই হোক সুগ্রীব লাগুক কি বালি লাগুক, কিন্তু যেটা বলছি সেটা মেইন জিনিস হচ্ছে, এখানে আমি রিভিউ দেখে, গুগলে রিভিউ দেখে মেক মাই ট্রিপ থেকে ফোন করে, ডাইরেক্ট ফোন করেছিলাম, নট মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম, ডাইরেক্ট ফোন করে 500 টাকা দিয়ে একটা টোকেন মানি দিয়ে একটা বড় একটা এক্সক্লুসিভ যারা লাক্সারি রুম যেটা বলে বুকিং করেছে। এবার রুমে ঢুকে আমাদের সাথে পোপাট হয়ে গেছে। ওদিকে বলছে ক্যামেরা তোমাদের সাথে প্র্যাঙ্ক হয়েছে। ম্যাজিকের মতো পাখা ঘুরছে, হাওয়া নেই। এই অর্পণ ঢুকলো, ঢুকতে না ঢুকতে এসি কারেন্ট চলে গেছে। যাই হোক, আমরা রুমের প্রত্যেকটা, মানে হোটেলের প্রত্যেকটা রুম ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে এসে 4টে রুম দেখেছিস সেটা বল? হ্যাঁ, 4টে রুম দেখার পর এই রুমটা নিলাম। এটার নাম হচ্ছে C01, আর পাশেরটা রুম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। রুমের মধ্যে যিনি আছেন, যিনি আমাদের রুম দেখাচ্ছেন, তিনি একটুখানি অন্য ধরনের, তো সেটা নিয়ে আমরা ছেড়ে দে ভাই, ওটা আলোচনায় যাস না। আমার বেসলি আর খোলা ছিল তখন। তো তিনার মানে তার ব্যবহারটা দেখে আমরা একটুখানি শেকি হয়ে গেছি, মানে ও যাইয়ে থোড়া রিস্ক ওই সব দেখে আমাদের মাথা না, ও বলছে গরম করে দেবে, না ठंडा করে দেবে। আমি বলছি नीचे आप एक काम कीजिए, नीचे जाके एसी चला दीजिए, रूम थोड़ा ठंडा कर दीजिए, आप चलिए ना ठंडा कर देंगे। তার উপরে বাথরুমে ছিটকিনি নেই, মানে যাচ্ছে তাই অবস্থা। এখানে আবার একটা কাণ্ড আছে, এখানে দেখাচ্ছে ম্যাজিক। না, ওকে আমরা দেখিয়ে দিয়েছি এটা ভাঙা রয়েছে। তার উপর হ্যাঁ, এখানে আরেকটা প্রবলেম, আমরা যে রুমটা প্রথমে অ্যালট করা হয়েছিল সেখানে আরো কিছুজন লোক এসেছিল, তারা সমস্ত খেটে টিভিতেই ঠুকেছে, রিসিভার পর্যন্ত ভাঙা ছিল, রিসিভার ভাঙা, ইভেন টি টেবিলের এটাও কত ভাঙা, যেটা এই রুমটাই নেই, আগের রুমটাই ছিল। তো চলো আপাতত বেস লেয়ারগুলোকে ছাড়ি, স্নান টান করি, ফ্রেশ হয়ে নিয়ে তারপর পাশে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমাকে তো বললো ওরা যে পাশে রেস্টুরেন্ট রয়েছে, বাকি জানি না, গিয়ে দেখতে হবে। আচ্ছা, কে আগে যায় বাথরুমে? স্টোন পেপার সিজার, চল। আমার যাওয়ার নেই। তাও আচ্ছা, তাও একবার প্রথমে যেতে হবে, এরকম হ্যাভ এনি অপশন দেন। স্টোন পেপার সিজার। আমি জিতেছি, আমি আগে যাও। তো এই চলে এসেছে আজকের আমাদের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ওয়াও মোমো থেকে। এই এসছে বার্গারের কম্বো, 2টো বার্গার, একটা পুচকো কোকাকোলা, আর এখানে কি আছে মোমো। রেস্টুরেন্ট অব্দি যাওয়ার মতন ক্ষমতা আমরা নেই, সেই জন্যই আমরা অর্ডার করে নিয়েছিলাম রুমে বসে খাওয়ার জন্য। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:10। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুম তো হয়নি, নিজেরা 4 বন্ধু এসছি,
জমি আড্ডা মেরেছি, এটা সেটা করে গল্প করেছি। আমাদের প্ল্যান এরকম ছিল যে আমরা হোটেলে আসার পর ব্যাগ ট্যাগ রেখে টেখে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে যা খাওয়ার খেয়ে আমরা যাও হচ্ছে, পেছনে সৌরভ নাচছে, ভেবেছিলাম যে ভাতিন্ডা ফলস দেখবো, কিন্তু তারপর চেক করলাম যে 5টার সময় ভাতিন্ডা ফলস বন্ধ হয়ে যায়। আর আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয় তখন বাজে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি। তো অগত্যা আর যাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, আমরা এখানে এসে দেখলাম যে কখন বন্ধ হয় আর কি। তো 5 মিনিট বাকি ছিল, আর তো সেই জন্য আর রিস্ক নিইনি। সেই জন্য আমরা আজকে আর বেরোইনি। কালকে সকালবেলা উঠে এখান থেকে যাবো তোপচাচি লেক, ভাতিন্ডা ফলস, আর যে সমস্ত জায়গাগুলো আমরা দেখবো ঠিক করে এসেছি সেই সমস্ত জায়গাগুলো দেখবো এবং তোমাদের সঙ্গে একে একে সমস্তগুলো শেয়ার করবো নেক্সট ব্লগেতে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরে ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।